সাহাবায়ে কেরাম রসিকতা করত, আল্লাহ রাসূল রসিকতা করত, করতো না যে তা না, তবে আমাদের মতো না। আমরা তো রসিকতা করতে গিয়ে গুনাহ কামাই, ঈমান হারাই। একদিন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুর খাচ্ছে। সব সাহাবীরা খেজুর খায়, গোটা রাখে তাদের সামনে, কে কতটুকু খাচ্ছে। আল্লাহ রাসূল আলীর পাশে বসেছে, রাসূল খেজুর খায় আর গোটা রাখে আলীর সামনে। এখন সবাই যা খাইছে আলীর সামনে তার দ্বিগুণ, ডবল। এবারে খাওয়া শেষ, রাসূল বলে, সাহাবীরা দেখো আলী কত খায়, তোমরা যা খাইলা আলী তার চাইতে ডবল খাইছে। আলী কয়, সাহাবীরা আমি শুধু বেশি খাই না, রাসূল আরো বেশি খায়। আমি তো শুধু খেজুর খাইছি বেশি, রাসূল তো খেজুরও খাইছে, গোটাও খাইছে। কত রসিকতা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবী বলল, হুজুর আলী আজকে বিজয়ের আযান দিবে। রাসূল বলল, তুমি বসো, পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। হযরত জিবরিল হাজির। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীদের পরামর্শ আল্লাহ শুনেছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আজকে বিজয়ের আযান কে দিবে। তবে আল্লাহর সিদ্ধান্ত আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না, ওমরও দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আযান দিবে হযরতে বেলাল। তো বেলালের এত মর্যাদা, এত দাম বেড়েছে কেন? তাকওয়ার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তাকওয়ার অধিকারী তিনিই হচ্ছে মুত্তাকি, আর যিনি মুত্তাকি তিনিই হচ্ছে আল্লাহর ওলি, যিনি আল্লাহর ওলি তিনিই জান্নাতি। মুত্তাকির ফজিলত এত বেশি, এত বেশি, মুত্তাকি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় মুত্তাকি জমিনে ফুলের বিছানায় থেকে জান্নাতে তার নূরের বিছানা দেখতে পায়। মুত্তাকি দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতে তার ঠিকানা স্থান দেখতে পায়। মুত্তাকির রূহটা যখন আসমানের দিকে ফেরেশতারা ইল্লিনে নিয়ে যায়, আহলান সাহলান মারহাবান তাইয়্যিবান, ইস্তেকবাল দিতে দিতে মুত্তাকির রূহকে ইল্লিনে নেওয়া হয়। মুত্তাকিকে কবরে রাখার সাথে সাথে তার কবরটা জান্নাতের ফুলের বিছানা হয়ে যায়। হাসরে মুত্তাকি আরশের ছায়া পেয়ে যায়, মিজানে মুত্তাকির হিসাবটা সহজ হয়ে যায়, ফুলসিরাতে মুত্তাকি বিজলির গতিতে পার হয়ে যায়। আর জান্নাত তো মুত্তাকির জন্য আগ থেকেই রেডি। এখন আমরা সে মুত্তাকি হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি হতে চাই লাগবে দুইটা জিনিস, একটা ঈমান, আরেকটা হলো তাকওয়া। ঈমান তো আমরা অটো পাইছি বাপ দাদার সূত্রে। বাবা মুসলমানের জন্য আমরাও মুসলমান, কথা বলেন না কেন? কারণ মনে রাখবেন, প্রত্যেকটা মানুষই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। হিন্দুর ঘরে যে জন্মগ্রহণ করে সেও কিন্তু মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। বৌদ্ধের ঘরে যে জন্মগ্রহণ করে সেও মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। খ্রিস্টানের ঘরে যে জন্মগ্রহণ করে সেও মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। মা বাবাই তাদেরকে হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়। কথা বলছেন না কেন? আমরা মুসলিম পরিবারে হয়েছি বিদায় অটোমেটিক আমরা মুসলমান। এখন মুত্তাকি হতে হলে আমাদের শুধু দরকার তাকওয়া। মুত্তাকি হতে হলে, আল্লাহর ওলি হতে হলে, জান্নাতি হতে হলে আমাদের শুধু দরকার কি বলুন? তাকওয়া। আমাদের শুধুমাত্র দরকার তাকওয়া। এখন বলুন হুজুর, তাকওয়া কি জিনিস? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। কার ভয় বলেন? তাকওয়া হচ্ছে ইনতিসারুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, এর নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা 100-এর বেশি জায়গায় বলেছেন। কারণ আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া কেউ কখনো ভালো মানুষ হতে পারে না। তাকওয়াহীন মানুষ যত বড় শিক্ষিত হোক, হয়তো চোর হবে, নয়তো ডাকাত হবে, নয়তো বেয়াদব হবে। কথা বলেন? বলুন হুজুর কেন? এই যে আপনাদের সিলেট শহরে হসপিটাল কম না বেশি? ডাক্তারও কম না বেশি? কিন্তু দেখবেন ডাক্তারের কাছে যাইলেই দেখবেন কোনো কথা ছাড়া আগে লিখে দিবে পরীক্ষা 7-8টা। কথা বলছেন না কেন? দরকার থাকলেও দিবে, না থাকলেও দিবে। এবার পরীক্ষা দিয়ে দিল, আপনি পরীক্ষাগুলা করাইলেন। আবার যদি বলেন ডাক্তার সাহেব আমার তো 2 দিন আগে অন্য হসপিটালের পরীক্ষা আছে, বলবো হবে না, এই হসপিটালটাই লাগবে, কারণ এটা তাদের ব্যবসা। এবার আপনি পরীক্ষা নিরীক্ষা করাই আনলেন, দেখবেন কাগজ কোন রকম চোখ বুলাই ওষুধ লিখে দিল, আপনার খোঁজ খবরটা ভালোভাবে নিবেও না। এবার যখন ওষুধ লিখবে, ওষুধ লেখার সময় আপনার ভালো মন্দ তারা বেশি পার্থক্য করে না। সবচেয়ে বেশি তারা যে কোম্পানির আপনার কমিশন পায় সেই কোম্পানির ওষুধটাই লিখে দেয়। ওটা ডাক্তার না, আমি কই ওটা হলো ডাকাত। আবার এই দেশে আইনজীবী আছে না নাই? জজ ব্যারিস্টার
কত জজ দেখবেন উচ্চ শিক্ষায় শিক্ষিত লোক কিন্তু মিথ্যার পক্ষে রায় দেয়। আবার উকিল দেখবেন এত বড় শিক্ষায় শিক্ষিত কিন্তু আল্লাহর ভয় নাই, এজন্য সত্যরে মিথ্যা দিয়ে পরিবর্তন করে, মিথ্যাকে সত্য দিয়ে পরিবর্তন করে। আল্লাহর ভয় না থাকার কারণে সে মিথ্যার পক্ষ নিয়েছে। কথা বলছেন না কেন? এলাকাতে যারা বিচার আচার করে, যত বড় প্রভাবশালী হোক না কেন, যদি তাকওয়া না থাকে দেখবেন এই পক্ষ থেকেও খায় ও পক্ষ থেকেও খায়। তবে যে বেশি দেয় রায়টা তার দিকে দেয়। এক বিচারক দুই পক্ষ থেকে খাইছে, এক পক্ষ দিছে ৫,০০০ আর এক পক্ষ ১০,০০০। এখন রাতের বেলা ৫,০০০ দিয়ে আসছে, সকালবেলা দ্বিতীয় পক্ষ ১০,০০০ দিছে, বিচারক ১০,০০০ দিকে রায় দেয়। এবার ৫,০০০ দূর থেকে বারবার শুধু হাত উঠায় আর নামায়। বিচারক বুঝতে পারে, কয় ৫-এ কি করবে, ১০-এর জ্বালায় তো পারি না। এই যে তাকওয়া নাই, এর জন্য মানুষ ভালো মানুষ হতে পারে না। এই জন্য মানুষের মতো মানুষ হতে হলে, ভালো মানুষ হতে হলে তাকওয়ার কোনো বিকল্প। তো আল্লাহ কুরআনুল কারীমে ১০০ বেশি জায়গায় তাকওয়ার কথা বলেছে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর জিজ্ঞেস করেছিল, ভাই ওমর, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলে, ভাই ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত সংকীর্ণ পথ দিয়ে হেঁটেছেন কিনা? বলে, হেঁটেছি। বলল, কিভাবে হেঁটেছেন? বলে, এমন ভাবে হেঁটেছি যেন একটা কাঁটার আঘাত গায়ে না লাগে। উবাই ইবনে কাব বলে, ভাই ওমর, এটাই তাকওয়া। হযরত ওমর বলে, ভাই উবাই ইবনে কাব, কাঁটাযুক্ত পথে হাঁটার সাথে তাকওয়ার সাথে সম্পর্ক কি? উবাই ইবনে কাব বলে, ওমর, এমন একটা যুগ আসবে যে যুগে চতুর্দিক থেকে শুধু গুনাহ আর গুনাহ, চতুর্দিক থেকে শুধু গুনাহ আর গুনাহ, চতুর্দিকে শুধু ফিতনার ফিতনা, ফিতনার ফিতনা। এই কঠিন জামানার মধ্যে আল্লাহর ভয়তে গুনার কাজকে ছেড়ে দেওয়া আর নেক কাজ করা, এরই নাম হচ্ছে তাকওয়া। সেই তাকওয়ার ধরনটা কেমন হবে? উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা হাদিসের কিতাবের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের একটি ঘটনা এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন মরুভূমিতে হাঁটছেন, একটা রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে ওমরের বকরির পালটা দেখে খুব পছন্দ হলো। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল, তোমার বকরির পাল থেকে একটি বকরি আমাকে দিয়ে দাও। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এমন একজন মালিকের অধীনস্থ কর্মচারী, আমার মালিক সকালে যখন বকরিগুলা দেয় একবার গুনে দেয়, বিকেলে যখন আবার বকরিগুলা দেয় আবার গুনে নেয়, ইনফুট আউটফুট দুই বেলায় গনে। আমি যদি তোমাকে একটি বকরি দেই কিংবা বিক্রি করি তাহলে তো আমি ধরা পড়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করে দেখি রাখালের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল, তুমি তোমার মালিককে গিয়ে বলবা, কদ আকালাহুজ যিব, একটি বকরি বাঘে খেয়ে ফেলেছিল, তুমি একটি বকরি হারিয়ে গিয়েছেন। রাখাল বলে, আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, আমি যদি আমার মালিককে গিয়ে বলি একটি বকরি বাঘে খেয়েছে, নতুবা হারিয়ে গিয়েছে, আমার মালিক সেটা বিশ্বাস করবে। কারণ এত বড় একটা বকরির পাল, একটি বকরি পথ ভুল করতেই পারে, কিংবা একটি বকরি হারিয়ে যেতেই পারে, কিংবা একটি বকরি কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলতেই পারে। কিন্তু রাখা আব্দুল্লাহ ইবনে ওমর, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? যিনি মালিকুল আমলাক, তার কাছে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ বলবেন না? এই যে আল্লাহ কোথায়, আল্লাহ তো সব দেখতেছে। এমন এক মালিকের গোলাম আমরা, যিনি রাতের আধারও দেখে, দিনের আলোতেও দেখে। কথা বলছেন না কেন? প্রকাশ্যে মানুষের সামনে অপরাধ করলে তিনি যেমন দেখেন, অন্ধকারে ৭০টা কামরার ভিতরে প্রবেশ করলে, অপরাধ করলেও আল্লাহ দেখে কি দেখে না? যুবক, তুমি প্রকাশ্যে যদি কোনো অপরাধ করে সেটা যেমন দেখে, আবার গোপনে কোনো অপরাধ করলো সেটা আল্লাহ দেখে কি দেখে না? কথা বলছেন না কেন? তুমি মোবাইল থেকে প্রকাশ্যে গান বাজিয়ে শুনতো, সেটা যেমন আল্লাহ শুনে, হেডফোন লাগিয়ে কানের মধ্যে, সেটাও আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহর ক্ষমতা এত বেশি, দিন রাতের বেলা পিঁপড়া যে হাঁটে সেটাও তিনি দেখে। গাছ যে শিকড় দিয়ে মাটি থেকে পানি সঞ্চয় করে তার পাতা পর্যন্ত পৌঁছায় দেয়, সেটাও আল্লাহ দেখে। কথা বলছেন না কেন? এই ভয়টা যার অন্তরে আসবে, আল্লাহ সব দেখতেছে, ফেরেশতা সব লিখতেছে, আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই ভয়টা যার অন্তরে আসবে, সে কখনো নামাজ ছাড়বে না, সে কখনো রোজা ভঙ্গ করবে না, সে ধনী কখনো হজ না করে টাকা ব্যাংকে জমিয়ে রাখবে না, সে কখনো যাকাত না দিয়ে নিজে খাবে না। কথা বলছেন না কেন? সে কখনো সুদ খাবে না, সে কখনো ঘুষ খাবে না, জানা করবে না, ব্যভিচার করবে না, মুদি দোকানদার ওজনে কম দিবে না, দুধ বিক্রেতা পানি মিশাবে না। কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা চলি এক, আল্লাহ বলছে একরকম চলতে, আমরা চলি আরেক রকম। আল্লাহ বলছে ৫ ওয়াক্ত নামাজ পড়তে, আমরা নামাজ ছাড়ি। আমরা এখন সব সাপ্তাহিক মুসল্লি। কথা বলেন না কেন আপনারা? আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে 2 রাকাত পড়তে যাই, বাকি নামাজের খবর নাই।
আল্লাহ বলছে রোজা রাখতে, আমরা রোজা ভাঙি এমন যুবকের সংখ্যা কম না বেশি? দেখবেন রমজান মাস আসলে মহিলারা পর্দা না করলেও দেখবেন হোটেল রেস্তোরাঁ গুলা পর্দা করে, আর যারা রোজা রাখে না তাদেরকে খাবার সাপ্লাই দেয়। কথা বলছেন না কেন? শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, আজকে আল্লাহর ভয় না থাকার কারণে সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা বাড়ছে না কমছে? আজকে আল্লাহর ভয় নাই থাক না আছে না বিনাই বিদায় যুবক ভ্যালেন্টাইন ডেতে প্রেমিকারে নিয়ে যায় ভালোবাসা আদান প্রদান করতে। এই তো আসতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন না কেন? দেখবেন যুবক আর যুবতী মগার মগি যাইবে ফারকে ভালোবাসা আদান প্রদান করতে। গত কয়েকদিন আগে আপনাদের পাশে 10 জোড়া ধরা খাইছিল সিলামে। কথা বলছেন না কেন? জনগণ ধৈরা জনমাত্র শিক্ষা দিয়ে দিছে, এতই যেহেতু ভালোবাসা তো বিয়ে কইরা ভালোবাসা আদান প্রদান কর। কথা বলেন না কেন? ফারকে না ঘরেই তখন তোমার জন্য জায়েজ। কথা বলেন। আজকে বাংলাদেশে শুধুমাত্র কোরআন সুন্নাহর আইন না থাকার কারণে অবৈধ যৌনাচা। কত মানুষ বিয়ের আগেও প্রেম ভালোবাসা, বিয়ের পরও আছে। এদেশে বিয়ের পরও কত নারী আছে স্বামীর আমানতের খেয়ানত করে, আবার কত বেয়াদব পুরুষ আছে ঘরে বউ রেখে বাইরে পরকিয়া করে। ঠিক কিনা বলেন? তো যুবকরা দেখবেন ভ্যালেন্টাইন্স ডে আসলে ভালোবাসা আদান প্রদান করে। আজকে আল্লাহর ভয় না থাকার বিদায়ে যুবকরা গান না শুনলে তাদের ঘুম আসে না। কথা বলছেন না কেন? আল্লাহর ভয় নাই বিদায় তো দেখবেন মসজিদ গুলা খালি, কিন্তু সিনেমা হলে জায়গা নাই। আল্লাহর ভয় নাই বিদায় তো আজকে সমাজের মধ্যে অবাধে চলাফেরা আছে না নাই? আল্লাহর ভয় নাই বিদায় বেপরদা বেহায়াপনার মধ্যে নারীরা চলে কি চলে না? ও মুসলমান দেখবেন এই তো আসতেছে রমজান মাস, ঈদ উপলক্ষে বাজারগুলোতে ঢুকতে পারবেন না, শুধু নারী আর নারী। বলছেন না কেন? এত নারী, এত নারী। পুরুষদেরকে বলবে তোমরা বাচ্চা সামলাও, আমি নিজেরটা নিজে পছন্দ করে আনি। কথা বলেন। শপিং মল গুলোতে নারীর জন্য ঢুকা যায়। আজকে তো নারীদের এত বেপরদা বেহায়াপনা চলাফেরা। বাজারে যাইবেন দেখবেন নারী, মাজারে গেলেও নারী। কথা বলছেন না কেন? শাহজালাল রহমতুল্লাহ দরগায় তো আমি প্রায় জিয়ারত করতে যাচ্ছিলাম, লজ্জা লাগে নারীদের চলাফেরা দেখলে। কথা বলছেন না কেন? আচ্ছা পুরুষ জিয়ারত করতে যাবে, নারীর সেখানে কাজ কি? কথা বলেন। আজকে কিছু মাজার ব্যবসায়ী মাজার গুলাকে ব্যবসার কেন্দ্র বানাইছে। ওই দিন আমি ফজরের আগে গেছি জিয়ারত করতে, মাহফিল করে দেখতেছি যে বড় একটা মুরগি নিয়ে আসছে। তা আমি বলতেছি এই মুরগি এখানে না দিয়ে আম করে দাও। দুষ্টামি করে বললাম আর কি, যে মুরগি আনছো যাদেরকে দিবা সব কটা ব্যবসায়ী বসে আছে, বড় বড় ডেক নিয়ে বসে আছে, সারাদিনে ডেক গুলা পুরে টাকা পয়সায়, আর রাতের বেলা ভাগ করে নেয়। তো বাজারেও নারী, মাজারেও নারী। এই দেশে সব জায়গায় নারী। দীর্ঘদিন এদেশে প্রধানমন্ত্রী ছিল নারী, এর আগে যারা তাদেরও প্রধানমন্ত্রী ছিল নারী। আবার দীর্ঘদিন এদেশে বিরোধী দলের প্রধানও নারী, স্পিকার নারী, বিভিন্ন মন্ত্রণালয় নারী। শুধু বাঁচাইছে আল্লাহ বাইতুল মুকাররমের খতিব পদ। তবে যদি 2041 সাল পর্যন্ত টার্গেট ফিল আপ হইতো তো কইতো আমি দেশের ইমামতি আছি, আমার বোন রেহানারে বাইতুল মুকাররমের ইমামতিতে দা। যুবকরা তোমরা এই যে নারীদের সব জায়গায়, এটা তো নারীদের কাজ না। মনে রাখবেন, যে জাতির নেতৃত্বে কর্তৃত্বে নারী যায় সেই জাতি কখনো ভালো কিছু আশা করতে পারে না। আমি তো আল্লাহর কাছে বলি, বিপ্লব আর অভ্যুত্থান যাই হয়েছে, এই দেশের মানুষ নারী নেতৃত্ব থেকে মুক্তি পেয়েছে। আগামীতে আর বাংলাদেশের মানুষ নারী নেতৃত্ব চায় না। আগামীতে পুরুষদের নেতৃত্ব চায়। তবে সাবধান, যারা নেতৃত্ব আসবেন আগামীতে নেতৃত্ব দিতে হুঁশিয়ারি দিতে হবে, কারণ এদেশের মানুষ এখন সজাগ তারাক হয়ে গেছে। গোলামীর জিঞ্জিরকে আর ঘাড়ে তারা পেতে নিবে না, গোলামীকে আর তারা নিজেদের ঘাড়ের মধ্যে চাপিয়ে নিবে না। আগামী দিনে আর কারো গোলামীকে আমরা মানব না। আগামী দিনে জাতির নেতৃত্বে যারা আসবে 18 কোটি মুসলমানের সেন্টিমেন্টকে প্রাধান্য দিয়েই নেতৃত্ব দিতে হবে। নতুবা 5 আগস্ট যেরকম বিপ্লব অভ্যুত্থান হয়েছে, আরেকবারও বাংলাদেশে বিপ্লব অভ্যুত্থান হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো পর্দা বেপর্দা বেহায়াপনা কেন চলে? কারণ আমাদের মধ্যে কি নাই?
তাকওয়া নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তাকওয়া না থাকার কারণেই দেখবেন মুদি দোকানদার ওজনে কম দেয়। কথা বলছেন না কেন? তাকওয়া না থাকার কারণেই দেখবেন দুধ বিক্রেতা দুধের মধ্যে পানি মিশায়। ওটা তো শুরুতেই বলছি করে দিব, ওয়াশ শেষ করে করে দেয় না। যদি বলেন আমি আর ওয়াশ করলাম না, করে দেয়। ধৈর্য 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 ধৈর্য। আরে মাদ্রাসার মাহফিল কি করতে হবে না করতে হবে আমি সব বুঝি। আমার আধা ঘন্টা লেট হলে যদি মাদ্রাসা উপকৃত হয় আমি অবশ্যই করব কালেকশন, বুঝতে পারছেন? তবে হ্যাঁ, এখন আবার আরেকটা কথা আছে, আপনাদের মাহফিল শেষ হবে কয়টা? কথা বলে না। হ্যাঁ ইয়া মালিক, কয়টা বাজে এখন? মাত্র 12:30 বাজে। 2টা ইয়া এটাও তো না। শোনেন শোনেন, যারা লাস্টে আসে তারা দাঁড়িয়ে থাকাই উচিত, যারা আগে আসে তারা বসতে। বারবার চাপাইতে গেলে এই যে এখন আমার একটা ডিস্টার্ব করছেন না, আলোচনার মনোযোগ নষ্ট হয়েছে। এই যে যারা লাস্টে আসছে এরা কিছুক্ষণ দাঁড়ায় থাকুক, মুনাজাতের আগে বসবে। এরা এখন বসলে আমাদের কোনো লাভ নাই, কালেকশন যখন শুরু হবে তখন বসবে। সম্মানিত শুধু বসো বসো, যুবকরা আসো, আমি একটু মজা করলাম, আসো একটু জায়গা করে দেন, জায়গা করে দেন। আপনার প্যান্ডেল আরো বড় করার দরকার ছিল, তাহলে আর আমারে বারবার ডাকা লাগতো না। একটু একটু সামনে আসেন। আর একটু একটু সামনে আসেন, একটু সামনে আসেন। কথা বলা যাবে না, শুধু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। আর পারলে এখানে কিছু বিছানা বিছিয়ে দেন, এখানে বসুক সামনে। কথা বলা যাবে না, এমনিতে আগান। তবে এই আগানো শেষ, এরপর আগাতে গেলে মানুষ প্যাকেট হয়ে যাবে। বসেন, এবার বসেন। সম্মানিত সুধী, তো মুত্তাকি হতে হলে কয়টা জিনিস লাগে? একটা ঈমান, আর একটা মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে যত সুন্দর সমাজ প্রতিষ্ঠা হয়েছে, এই পৃথিবীতে যত কোরআন সুন্নাহ সমাজ প্রতিষ্ঠা হয়েছে, শুধুমাত্র তাকওয়ার কারণে। ১৫০০ বছর আগের ইতিহাস থেকে আজ পর্যন্ত যারাই তাকওয়ার ভিত্তিতে জীবন গঠন করেছে, যারাই তাকওয়ার ভিত্তিতে সমাজ গঠন করেছে, আল্লাহ তাদের সমাজগুলোর মধ্যে শান্তি, রহমত আর বরকত দিয়ে ভরে দিয়েছে। আল্লাহর হাবিবের জামানার পূর্বে গোটা আরবকে বলা হতো জাহিলি যুগ। যেই যুগের মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব ছিল না, যেই যুগের মানুষগুলোর মধ্যে ইনসাফ ছিল না, আদালত ছিল না, যে যুগের মানুষগুলোর নামে মানুষ ছিল, কর্মে ফুসু ছিল। জোর যার নাঙ্গল তার, কথা বলছেন না কেন? নাঙ্গল যার, জমি তার, জমি যার, মূল্যক তার, পুলিশ যার হাতে, ক্ষমতাও তার হাতে। যেই যুগের মানুষগুলো এমন ছিল, জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির নিচে ফুটিয়ে ফেলা হতো। সেই যুগের মধ্যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ এসে আল্লাহর ভয়ের শিক্ষা দিতে লাগলো, মানুষ যখন আল্লাহর ভয় দিয়ে জীবন গঠন করতে লাগলো, সেই যুগেই আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, বেলালের মতো সোনার মানুষেরও জন্ম হয়েছে, কি হয় নাই? ইয়াসরিব রাসূলুল্লাহ কদমের ছোঁয়াপে হয়েছে মদিনা। জাহিলি যুগটা হয়ে গেছে নূরের যুগ। সুবহানাল্লাহ বলবেন না? এমন শ্রেষ্ঠ যুগ হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, হাতেম তাইয়ের ছেলে হযরত আদি বলেন, আমি আল্লাহর হাবিবের সামনে বসা ছিলাম, কিছু সংখ্যক মানুষ এসে বলল, হুজুর, আমাদের এলাকার মা বোনরা রাতের বেলা ঘর থেকে বের হতে পারে না, যুবকরা, দুশ্চরিত্রা যুবকরা তাদের চরিত্র কেড়ে নেয়। হযরত আদি বলেন, আমি দেখলাম রাসূল চুপ ছিল, কিছুই বলে নাই। আবার কিছুক্ষণ পরে আরেকটা কাফেলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকার মানুষগুলা দরিদ্রতার কারণে মুরতাদ হয়ে যাচ্ছে। হযরত আদি বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ চুপ ছিল, কিছুই বললেন না। রাসূলুল্লাহ লোকগুলা চলে গেল। কিছুক্ষণ পরে হুজুর আমাকে বলে, আদি, দেখবে যদি আল্লাহ তোমাকে আমার পরে কিছুদিন বাঁচিয়ে রাখে, দেখবে এই আরবে এত বেশি খাবার হয়ে যাবে, বাইতুল মালে এত বেশি খাদ্য জমা হবে, শাসকগণ মানুষের গলিতে গলিতে ঘুরবে, বাইতুল মাল থেকে যাকাত খাওয়ার মতো, গনিমতের মাল খাওয়ার মতো কোনো মানুষ আরবে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ যদি তোমাকে হায়াত আরো লম্বা করে দেয়, তুমি দেখবে সেই ইয়ামেনের হেরাত নগর থেকে
অলঙ্কারে সজ্জায় সজ্জিত হয়ে সুন্দরী রমণী মক্কায় আসবে হজ করতে, তার চরিত্র নষ্ট করা তো দূরে থাক, তার দিকে কুদৃষ্টিতে তাকাবে এমন একজন দুশ্চরিত্রা মানুষও আরবে খুঁজে পাওয়া যাবে না। হযরত আদি বলেন, কিছুদিন পর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিল। আবু বকরের জামানা আসলো। ১.৫ বছরের বেশি সময় আবু বকর ছিল খলিফা। তারপর আসলো ওমরের জামানা। রোম এবং পারস্য বিজয় হয়ে গেল। হযরত ওমরের শাসন আমলে বাইতুল মালে এত বেশি সম্পদ ছিল। বাইতুল মালের মিনিস্টার ছিল হযরত বেলাল। হযরত বেলাল ওমরের কাছে গিয়ে বলে, ওমর, বাইতুল মালে রাখার মতো কোনো সম্পদ, রাখার মতো কোনো জায়গা নাই, আমি কি করব? হযরত ওমর অনুমতি দিল, বেলাল বাইতুল মালের কর্মকর্তাদেরকে বলো মদিনার গলিতে গলিতে এলান করতে, কার কি লাগে নিয়ে যেতে। হাতিম তাইয়ের ছেলে হযরত আদি বলেন, আমি দেখলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইতুল মুকাররম বাইতুল মালের কর্মকর্তাগণ মদিনার গলিতে গলিতে ঘুরেছে। যাকাত কিংবা গনিমতের মাল খাওয়ার মতো একজন গরিব মানুষ মদিনায় খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পর আমি হজ করতে গেলাম মক্কায়। কাবার পাশে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখতে পেলাম মরুভূমির বুক ছিঁড়ে একটা বাহন আসতেছে। সুন্দরী রূপবতী নারী, অলঙ্কারে সজ্জায় সজ্জিত। মেয়েটা যখন আমার কাছে আসলো, আমি আমার মাথাটাকে নত করলাম, দৃষ্টিকে নত করলাম, কারণ পর্দা করা কি ফরজ। তবে আপনারা পর্দা তো করেন না, কথা বলছেন না কেন? এখানে যদি আমি জিজ্ঞেস করি আপনাদের ঘরে বিবিরা পর্দা করে কিনা, অনেকেই ফেল মারবেন। যদি বলি আপনার মেয়েগুলা পর্দা করে কিনা, অনেকেই ফেল মারবেন। যদি বলি আপনার মা পর্দা করে কিনা, অনেকেই ফেল মারবেন। কথা বলছেন না কেন? মনে রাখবেন, পর্দা এত দামি একটা জিনিস, এটা নারীদের সম্মানকে বাড়িয়ে দেয়। আজকে পর্দা নাই বিদায় তো নারীরা বেশি বেশি নির্যাতনের শিকার হয়। কথা বলছেন না কেন? নারীরা বেশি বেশি ইপটিজিং এর শিকার হয়। এজন্য আমি বলি, ইপটিজিং এর জন্য শুধু পুরুষকে দায়ী করলে চলবে না, নারীর দোষও আছে না নাই? কারণ দুধের বাটি খোলা থাকলে বিড়াল তো মুখ দিবে। দোষকে শুধু বিড়ালের না, যা বাটি খোলা রাখছে তারও দোষ আছে। এই জন্য আমি বাংলাদেশে মাহফিলগুলাতে বলে থাকি, ইপটিজিং এর জন্য শুধু পুরুষকে শাস্তি দিলে চলবে না, নারীকেও শাস্তি দিতে হবে। তাহলে বেপরদায় বের হওয়া বন্ধ হয়ে যাবে, ইপটিজিংও বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন, যে নারী বেপরদায় চলে, ওই নারীটা যে পরিবারে যাবে, ওই পরিবারে তার উসিলা বরকত আসবে না, বরং গজব আসবে। আর যে নারী পর্দানিশীল নারী হয়, ওই নারীর উসিলায় গোটা গড়টাকে আল্লাহ বরকতময় করে দেয়। নারীদের পর্দা এত কঠিন জিনিস। এই পর্দা, তাদের কণ্ঠটাও পর্দা, তাদের কণ্ঠের উচ্চারণও কেউ শুনতে পাবে না। নারীদের পোশাক আশাকও কেউ দেখতে, যারা খাস পর্দা করে তাদের পোশাক আশাকও কেউ দেখে না। এই যে আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে, আজ পর্যন্ত আমার যে একটা ছোট ভাই আছে, তার ভাবি কেমন জামা পরিধান করে এটাও সে বলতে পারবে না। কারণ আমার ছোট ভাই থাকে ঢাকায়, বাড়িতে যখন সে আসে, আমার স্ত্রী তার জামা কাপড়গুলা বাইরে রৌদ্রেও দেয় না, আর বাড়ি তো চতুর্দিকে বেড়া। এই যে আল্লাহওয়ালা নারী যেই পরিবারে যাবে, ওই ঘরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। আল্লাহ রিজিকে বরকত বাড়িয়ে দিবে, আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। একজন নেককার ফরেজকার বিবি যদি আপনার ঘরে যায়, ওই বিবিটা আপনার জন্য কত বড় রহমতওয়ালা বরকতওয়ালা আপনি চিন্তা করতে পারবেন না। আপনার মেয়েটা যদি পর্দানিশীল মেয়ে হয়, আল্লাহওয়ালা মেয়ে হয়, ওই মেয়েটা আরেক ঘরে গেলে ওই মেয়েটার উসিলায়, তার সৌরভে ওই ঘরটাও আলোকিত হয়ে যাবে। ভাইয়ের আমার, আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, হযরত আদি বলেন, মেয়েটা যুবতী হওয়ার কারণে আমি আমার চক্ষুটাকে নত করলাম। কারণ পর্দা শুধু মহিলার জন্য ফরজ তা না, পুরুষের জন্য ফরজ। তবে বলুন, হুজুর একবার চাওয়া তো জায়েজ আছে, একবার চাওয়া জায়েজ আছে, কথা ঠিক। তবে এই জন্য সুযোগ পাইয়া চোখ পড়লে তাকাইয়া থাকবেন যে একবার যেহেতু চাওয়া জায়েজ, এজন্য হযরত আলী বলে, প্রথম দৃষ্টি একটু গণ্য লম্বা হলে এটা দ্বিতীয় দৃষ্টি বলে গণ্য হবে। কথা বলেন। হযরত আলী বলেন, আমি আমার চক্ষুকে নত করলাম। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, বোন তুমি কোথায় থেকে এসেছো? বললাম, ইয়েমেনের হেরাত নগর থেকে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদি বলে, আমি দেখলাম রাসূলুল্লাহর দ্বিতীয় ভবিষ্যৎবাণীটাও সত্য হয়ে গেছে। এই যে জাহিলি যুগটাকে রাসূল নূরের যুগ বানালেন, যে যুগটাকে এত সুন্দর করলেন, বরকতের করলেন, একটাই কারণ, মানুষদেরকে তাকওয়ার শিক্ষা আল্লাহর হাবিব দিলেন। আর তাকওয়ার শিক্ষা পেয়ে মানুষগুলাও, সকল মানুষ ভালো মানুষে পরিণত হয়ে গেলেন। এই যে আজকের আফগান,
খেলাফত ব্যবস্থা কায়েম হয়েছে আজকের আফগানে। 19 বছর আমেরিকার সাথে আফগানের মানুষগুলা লড়াই করেছে। কিলকনি দিয়া যখন ভূমধ্য সাগরের ওই পারে পার করছে আমেরিকার সৈন্যদেরকে, গোটা আফগান যখন আল্লাহর কোরআন দিয়ে, নবীর সুন্নাত দিয়ে তাকওয়া ভিত্তিক একটি দেশে পরিণত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত বৃষ্টির মতো আফগানে বর্ষিত হচ্ছে। এজন্য তাকওয়া ছাড়া ভালো মানুষ, ভালো সমাজ, ভালো পরিবার এবং ভালো রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নাই। তাহলে আমাদের লাগবে কি? প্রথমে ঈমান, দ্বিতীয়ত কি? তাকওয়া। আর তাকওয়া যার আছে সেই হচ্ছে মুত্তাকি, সেই হচ্ছে আল্লাহর ওলি। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে লেখেন, মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়ান। উম্মতে মুহাম্মাদের প্রত্যেক সে মুমিন যার অন্তরে তাকওয়া আছে সেই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর কাছে টাকাওয়ালা, পয়সাওয়ালা, সুন্দর চামড়াওয়ালা কিংবা ধনী, চৌধুরী, পাটোয়ারি, স্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি, যেই আপনার বংশীয় মর্যাদা হোক না কেন, আল্লাহর কাছে এগুলোর কোনো ভ্যালু নাই। আল্লাহর কাছে ভ্যালু আছে শুধু তাকওয়ার। এজন্য মনে রাখবেন, তাকওয়াহীন কোটিপতির চাইতে তাকওয়ালা রিকশাওয়ালা অনেক দামি। তাকওয়াহীন কোটিপতির চাইতে তাকওয়ালা দিনমজুর আল্লাহর কাছে অনেক দামি। আর তাকওয়া যে গ্রহণ করবে তার নাম কি বলুন? মুত্তাকি। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন তারা কারা, তাদের কি পরিচয় ব্যাখ্যা তো করতে পারবো না, কারণ অনেকক্ষণ সময় হয়ে গেছে, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। শুধু একটু অনুবাদ করে আল্লাহর ভাষায় একটু তাফসীরটা করে দিচ্ছি। তারা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি। তার মানে ঈমান আনবে। কি আনবে বলেন? ঈমান আনবে। গায়েব মানে কি? অদৃশ্য, ঠিক না? তবে গায়েবের অর্থ অদৃশ্য, ব্যাখ্যা অনেক ব্যাপক। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই 5টা ইন্দ্রিয় যেটাকে দ্রাগ করতে পারে না, ধরতে পারে না, ছুঁতে পারে না, অনুধাবন উপলব্ধি করতে পারে না, সেটাই হচ্ছে গায়েব। হতে পারে কাছে, হতে পারে দূরে। এই জন্য 9,30,00,000 মাইল দূরে সূর্যটা গায়েব না, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবরটা গায়েব। বুঝতে পারছেন? সূর্য যদি আপনি চোখে নাও দেখেন, চামড়ায় আলো পড়লে বোঝা যায় যে দিন হয়েছে, ঠিক না? কিন্তু কবরের পাশে সারা জীবন দাঁড়ায় থাকলো, ভিতরে কি হচ্ছে বোঝার কোনো সুযোগ নাই। তো গায়েবকে বিশ্বাস করতে হবে। আল্লাহ গায়েব, দেখি না বিশ্বাস করি। ফেরেশতা গায়েব, দেখি না কিন্তু বিশ্বাস করি। কিয়ামত দিবস গায়েব, দেখি না বিশ্বাস করি। আখিরাত গায়েব, দেখি না বিশ্বাস করি। জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, দেখি না কিন্তু বিশ্বাস করি। এই বিশ্বাসের নাম কি? ঈমান। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমও করতে হবে। আল্লাহ কোরআনুল কারিমে 82 বার নামাজের কথা বলেছেন, কায়েমের কথাই বেশি বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পড়লে হবে না, নামাজ কায়েমও করতে হবে। করতে রাজি আছেন? ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম করা একটা মুমিনের দায়িত্ব। সূরা হজ্জ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো মুমিনকে সমাজের, রাষ্ট্রের প্রোপাইটর বানাই, তার কাজ 4টি। 1 নামাজ কায়েম করবে, 2 যাকাত প্রতিষ্ঠা করবে, 3 সৎ কাজে আদেশ দিবে, তার অসৎ কাজে বাধা দিবে। দুঃখ আমরা তাদেরকে বানাই, তারা নিজেরাই নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? এরা সিজনাল নামাজে, সিজন আসতে নামাজ পড়ে, আবার সিজন শেষ নামাজও শেষ, ঠিক কিনা বলেন? এরপর যাকাত প্রতিষ্ঠা করবে, কি সুযোগ পেলে নিজেরাই তো খায়। চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবারের রড চুরি, রাস্তার ইট চুরি। জালালপুরে মনে হয় না? কথা বলেন। এরপরে সৎ কাজে আদেশ দিবি কি, অসৎ কাজে বাধা দেবে কি? আমি 2-1টা হক কথা বললে অনেকে চেহারা মলিন করে, কিন্তু মমতাজ আফা গান গাইলে ঠিকই ভাল লাগে। তো এরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে পারবে? তবে আল্লাহওয়ালা মুত্তাকি যারা দায়িত্বে কর্তৃত্ব যাবে, তারাই সমাজে নামাজ কায়েম করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তার মানে যাকাত দিবে, দান সদকা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কি করবে? যাকাত দিবে, দান সদকা করবে। যাকাত দেওয়া কি? ধনীদের জন্য যাকাত দেওয়া কি? ফরজ। আর গরিব যাকাত খাবে। মনে রাখবেন, গরিব যদি যাকাত না খায় তার কোনো গুনাহ নাই, কিন্তু ধনী যাকাত না দিলে ধনীর গুনাহ আছে না নাই? এই জন্য যাকাত যারা খায় তারা দায়বদ্ধ না, যাকাত যারা দেয় তারা দায়বদ্ধ। কিন্তু আপনারা তো যাকাত যারা দেন, কি ভাবসা! রমজান মাস আসলে যাকাত দিবে, 2 দিন ধরে মাইকি, কথা বলে না। কাপড় হয়েছে 500, ফকির নিয়ে এসে দাঁড়ায় 5000। এবার ঠেলাঠেলি করে 2, 4, 5 জন 10 জন মারাও যায়। আবার পরদিন পত্রিকায় হেডলাইন, চৌধুরী সাহেবের ছেলে বল্টু যাকাত দিছে, সেখানে 2 জন যাকাত দিতে গিয়ে এত ভিড়, মারাও গিয়েছে। এটা তো লজ্জার বিষয়, ঠিক না? এরপরে যাকাত দিবে, মানুষ আসলে বলে আজকে না কালকে আসো, কালকে আসতে বলে পরশু আসো। বেটা, এত বাহাদুরি ভালো না। যাকাত দিবা যে যাইয়া গরিবের বাড়িতে বাড়িতে তার পা ধরে যাকাত দিয়ে আসো। কারণ গরিবরা যদি যাকাত সারা জীবন না খায়,
তাদের কোনো গুনাহ নাই, কিন্তু তুমি জাকাত না দিতে পারলে তোমার গুনাহ আছে না নাই? কিন্তু আজকে জাকাত ফ্যাশনে পরিণত হয়েছে। কিসে ফ্যাশনে পরিণত হয়েছে? জাকাত দিবে, জাকাত তো দেয় না, তাও আরো কি কথা, কি চওড়া কথা। আর জাকাত যাদেরকে দেয় এরা একরকম, জাকাত যারা খায় এরা একরকম জিম্মি হয়ে যায়, সত্য কথাও বলতে পারে না। তুই না গত রমজানে আমার বাড়ি থেকে জাকাতের টাকা আনছিলা, এখন বড় কথা বলো, কথা বলেন। মনে রাখবেন, জাকাত যারা দিবেন গরিব মানুষের ধারে ধারে যাইয়া তাদের হাতে পায়ে ধরে জাকাত দিয়ে আসবেন, বলে আমার জাকাতটা খাইয়া আমার বিপদ থেকে বাঁচান, কথা বলেন। কিন্তু আজকে আমরা সেটা করতে পারি নাই। এটা আমাদের জন্য দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? তো জাকাত দিবেন, দান সদকা করবেন। এই ভূমিটা কার? এই জমিনটা কার? এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মসজিদ, মাদ্রাসায়, ওয়াজ মাহফিল দিনের রাস্তায় দিলে কার রাস্তায় ব্যয় হয়? জোরে বলেন। কিন্তু আমরা তো বখিল হয়ে যাচ্ছি দিন দিন। আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে চাই না। দুনিয়ার কাজে কত টাকা খরচ করে বাড়িতে